সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর আজকে গণেশ পুজোর হয়েছে থার্ড ডে। সো আজকে আবার একটু ঘুরু ঘুরু করতে যাব। সেকেন্ড পুজোর ব্লগটা তো তোমরা দেখে নিয়েছো, তো এবার থার্ড পুজোতে আমরা একটু ঘুরতে যাব। আর আমার সঙ্গে কে কে যাবে তোমরা দেখবে। আসো, সোনকে নিয়ে আসো। তো আজকে আমাদের সোনকে ছেলে বানিয়ে দিয়েছি, আজকে ফ্রক পরাইনি। তো দেখবে সোনকে, দিয়ে আসো। এই যে তো আজকে আমার সঙ্গে যাবে সোনোর মামু, আর যাবে দিদি দাদা। তো আমরা সবাই মিলে একটু যাব, ঘুরে ঘুরে করে আসবো। দাদা তো দাদা রেডি হয়ে বসে আছে। করছে না আসবো না ওরা এত লজ্জা পায় গাইস, মানে ব্লগে আসতে খুবই লজ্জা পায়। আরে না, দাদা এমনি ধামালি করছে। তো তো দাদা দিদি লজ্জা পায় ব্লগে আসতে। তো যাই হোক, তো এবার আমরা সবাই মিলে যাব ঘুরু ঘুরু করতে। আর এবার যাব আজকে মানে দূরে পুজোগুলো হয় সেগুলো একটু দেখতে যাব। এখন বেজে গেছে 8টা বাজে। তো এখন আমরা বের হয়ে যাব। তো দেখি আজকে দূরের পুজোগুলো কিরকম হয়েছে না হয়েছে। তো চলো, দেখো আমাদের সোনকে কত আজকে ছেলে হয়ে গেছে। আজকে প্যান্ট আর টি শার্ট লাগিয়েছে, দেখো সবাই। হাঁটি হাঁটি পাপা করছে মামুর সাথে, দেখো। ওরে বাবারে, বড় ছেলে সোনা কুচুরি কুচুরি। এস লোলা পরে ভিজে গেছে টি শার্টটা। বাপরে, এত চিৎকার এত চিৎকার। হ্যালো করো, হ্যালো টাটা দিয়ে দাও। ভাল লাগছে না ড্রেসটা আজকে আমাদের সোনো। দেখো কত কথা বলে। এদের জুতো পরেছে, আজকে প্যান্ট আর টি শার্ট পরিয়ে দিয়েছি। এটা দেখিয়েছিলাম না তোমাদেরকে, গিফটে পেয়েছিল যে, খুব মানিয়েছে ওকে। আজকে শরীরটা একটু খারাপও আছে সোনোর, এসে গেছে। তো চলো চলো, আমরা এবার বের হয়ে যাব। গাড়ি এসে গেছে, লেটস গো। বাপরে কি সাউন্ড। এই পূজা মণ্ডপের নামটা দিয়েছে বাটারফ্লাই পার্ক, কেন কি মণ্ডপের থিমটাই রেখেছে পুরো প্রজাপতির উপরে। আর দেখতে পাচ্ছ চারিদিকে প্রজাপতি লাগানো আছে। আর এই মণ্ডপের গণেশজিকে এবার দেখবে এতটা দারুণ হয়েছে, প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। সো তোমরা ভিতরে মণ্ডপটা দেখতেই পারলে যে চারিদিকে শুধু গাছে গাছ আর প্রজাপতি লাগানো। আর নামটা যেভাবে দিয়েছে, যেরকম মানে বাটারফ্লাই পার্ক, আর ওরকমটা ওরা বানিয়েছে, এতটা সুন্দর হয়েছে মণ্ডপটা। আমার তো খুবই ভালো লেগেছে। আর এরপর আমরা এখন মণ্ডপ থেকে বের হয়ে যাচ্ছি। আর তোমাদের কিরম লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। এখন খিচুড়ি খাবো আমরা, এখানে প্রত্যেক বছর খাওয়া। দেখো গাইস কত ভিড় খিচুড়ি খাওয়ার জন্য, বাপরে লাইন লেগেছে, লাইন। চলো দূর থেকে একবার প্যান্ডেলটা দেখে নাও। আসবে না রে, তো দূর থেকে একবার দেখো। এটা বাটারফ্লাই পার্ক বানিয়েছে, এটাও সুন্দর হয়েছে। হ্যাঁ চলো দেখে নি, গরম গরম। খাবে না, এদিকে এদিকে সাইডে আসো। বাপরে, খিচুড়ি খিচুড়ি খেয়ে নিয়েছ? তোমার মামু খিচুড়ি খেয়ে এসেও গেছে।
সো আমরা প্রথম পূজা মণ্ডপ দেখা হয়ে গেছে, আর দেখতে পারলে ওখানে খিচুড়ি খেয়েছি। খিচুড়ি না খেলে তো আমার হবে না, যেটা আমার খুবই বেশি ভালো লাগে। সো এবার চলে এসেছি সেকেন্ড পুজো মণ্ডপটা দেখার জন্য, আর তোমরা দেখতেই পাচ্ছ। সো এ পর্যন্ত তো তোমরা দেখে বুঝেই গেছো যে সম্পূর্ণ মণ্ডপটা কলা পাতার বাটি দিয়ে বানানো হয়েছে, আর এত বেশি সুন্দর লাগছে মণ্ডপটা দেখতে। আর আমাদের এখানে এবার বেস্ট পূজা মণ্ডপ হয়েছে, আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর যাদেরকে দিয়ে বানিয়েছে অ্যাকচুয়ালি কারিগর এনেছে কলকাতার থেকে, আর কলকাতার কারিগরের হাতের কাজ তো খুবই বেশি সুন্দর হয়। তার জন্য দেখো মণ্ডপটা এতটা বেশি ভালো লাগছে দেখতে মানে। আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেরম লেগেছে। ছেলেরা এইভাবে দেখো ধোঁয়াটা ছাড়তেছে বলে প্রতিমা জায়গাটা দেখতে আরও বেশি দারুণ লাগছে, তাই না? মানে এত সুন্দর লাগতেছে, আর প্রতিমাটা সত্যি এখানে খুবই বেশি দারুণ হয়েছে। মানে মণ্ডপ আর প্রতিমা এবার মানে এই জায়গা একদম মানে ফাটাফাটি হয়েছে, আরও সবাই বলতেছে মানে। আর দুপুরবেলা আর্ট কম্পিটিশন হয়েছিল বাচ্চাদের। সো যাদের বেশি মানে আর্টগুলো ভালো হয়েছে তো ওরা দেখো এইভাবে লাগিয়ে রেখেছে। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর আর্ট করেছে। আর এবার আমাদের ছোট গান্নু এখানে ডান্স করতেছে। মানে সোনকে একটু নামিয়ে দিয়েছি, গানের শব্দ পেয়ে ও খুবই নাচতে খুবই ভালো পায়। দেখো তোমরা। শানা কি সুন্দর ডান্স করেছি, কি সুন্দর। আরে ডান্স করছে না, কি ভালো পায়। চলো, পূজা ঘোরা শেষ হয়ে গেছে, এসেছি এখন রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো। আর সোনা আমার এখানে শুশু করে দিয়েছে, আসলে শরীরটা ভালো না তো, শরীরটা ভালো না, একটু কান্দাকাটি করতেছে। কি সুন্দর ডান্স করেছে দেখতে পারলে। এবার খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর বাড়ি চলে যাব। হয়ে গেছে পূজা করা। সো আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে পাওভাজি। কেন কি আমি আগে খেয়ে নিয়েছি, যেহেতু সোনকে ধরতে হবে। আর এদিকে দাদা দিদি আর সৌরভ নিয়ে নিয়েছে মশলা ধোসা। বাট আমার ধোসা অতটা ভালো লাগে না, পছন্দ করি না, তার জন্য আমি নিইনি। সো আমি আগে খেয়ে নিই, তারপর ওরা খাবে। সোনা পুরো টি শার্টটা ভিজে গেছে, বমি করেছে। সোনা তুমি কি খাবে? তোমার তো কিচ্ছু খাবার নেই। আমার সোনা চোখগুলো লাল লাল হয়ে গেছে, লাল লাল। সোনর মামু খাচ্ছে, সোনর পাপা খাচ্ছে, সোনর মা খাচ্ছে, সোনর আমি খেলে খেলে করছি। না 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 না, আমার পেট ভর্তি হয়ে গেছে। আমার ধোসা ভালো লাগে না খেতে। আমি বাড়িতে এসে গেছি, আর সোনো ওর বাড়িতে চলে গেছে, সোনোর মামু ওর বাড়িতে চলে গেছে। আর আমার ড্রেসের অবস্থা দেখবে সোনো কি করেছে, দেখো দেখো, ভমিটিং করেছে, এখানে শিশি করেছে। এখন জাস্ট আসার মানে আগে মানে যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম তো দেখি ফট করে বমি করেছে, পুরো ভিজে গেছে। মানে শরীরটা একটু মানে কখন খারাপ হয়েছে। আজকে ঝাড়াতে নিয়ে গেছিলো, তখন ঠিক হয়ে গেছিলো। এখন চোখ টোকগুলো লাল হয়ে গেছে, অল্প দেখতে পারলে। ওদের বাড়িতে গেলেও আমার এখানে শুশু তো করবেই। তো যাই হোক, ড্রেসের অবস্থা খারাপ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, আমার অত ঘৃণা লাগেও না। তো আর সব পুজোও দেখা হয়ে গেছে। তো লাস্ট যেটা মণ্ডপটা দেখালাম এত সুন্দর হয়েছে, মানিষা বহু সুন্দর। মানিষাকে এখন ভিডিও দেখাবো। তো চলো, আর ভাত
খাবো না। দেখতে পারলে আমি তো পাউরুটি খেয়েছি, ওরা ধোসা খেয়েছে, আমার ধোসা খেতে ভালো লাগে না। সো আজকেও পূজা ঘোরা শেষ, তো গণেশ পূজা শেষ হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এই অবধি। তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড গুড নাইট।